আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব, অনেক সংক্ষেপে ইনশাআল্লাহ, বেশি খুতবা দেওয়ার ইচ্ছা আজকে নাই। সে বিষয়টা হচ্ছে, কোনো বান্দাকে আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, সে বান্দার মাঝে বেশ কিছু আলামত দেখা যায়। তা আল্লাহর ভালোবাসার আলামত, বান্দাকে আল্লাহর ভালোবাসার কিছু আলামত, এবং যদি খুতবার শেষ অংশে যদি ভালো লাগে তাহলে তুলে ধরব কিভাবে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ, প্রথম অংশ শেষ করে দ্বিতীয় অংশ যদি সুযোগ পাই ইনশাআল্লাহ তুলে ধরব। আল্লাহর ভালোবাসা এমন একটা স্তর যেখানে আখিরাতে যারা প্রতিযোগিতা করে তারা সবচেয়ে বেশি প্রতিযোগিতা করে। এটা হচ্ছে মানুষের অন্তরের খাদ্য, রুহের খাবার এবং চক্ষু শীতলকারী জিনিস। আল্লাহর ভালোবাসা এটা এমন একটা জীবন, যে ব্যক্তি এটা থেকে বঞ্চিত সে আসলে বেঁচে থেকেও মৃতদের অন্তর্ভুক্ত, মাইয়িত সে। এটা এমন একটা নূর, আলো, যে ব্যক্তি এই আলো থেকে বঞ্চিত সে আসলে অন্ধকারে সাগরের অতলে একেবারে আছে। এটা এত উৎকৃষ্ট মানের নূর, যার কাছে এটা নাই সে আসলে অন্ধকারে নিমজ্জিত। এটা এমন একটা শেফা, আরোগ্য, যেই শেফা যদি কারো অন্তরে না থাকে তাহলে অন্তরে সর্ব ধরনের রোগ এসে আক্রমণ করবে। মারাদুল কলব, যেগুলো মারাদুল কলব, অন্তরের রোগগুলো দূর করার সর্বশ্রেষ্ঠ ঔষধ হচ্ছে আল্লাহর ভালোবাসা। যে ব্যক্তি এইটা পায়নি সে বিভিন্ন ধরনের অন্তরের রোগে আক্রান্ত, সাথে সাথে তার পুরাটা জীবন দুশ্চিন্তা এবং দুশ্চিন্তাগ্রস্ত। সারা জীবন সে চিন্তায় থাকে, অতীতের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, আহম গাম হজুন সব তার মধ্যে আছে। এটাই হচ্ছে প্রত্যেক মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। প্রত্যেক মুমিন, জ্ঞানী মুমিন সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা চালায় যাতে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। বিষয়টা কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন, মাসুর দোয়া। তিনি দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই। আমি যেন ওই সব মানুষদেরকে ভালোবাসতে পারি যারা আপনাকে ভালোবাসে। আর ওই আমলের ভালোবাসা চাই যে আমল আমাকে আপনার নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহ, এত সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসলে তার কিছু আলামত, এক নাম্বার আইয়ুফিকাকাল্লাহ লিল ঈমানি ওয়াত তাদায়্যুন। আপনাকে যদি আল্লাহ ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঈমান আনার এবং দ্বীন গ্রহণ করা তৌফিক দান করবেন। এটা যদি আপনার মধ্যে থাকে তার মানে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবারানির হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদেও এই হাদিস নিয়ে এসেছেন।
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস মাওকুফ হিসেবে এটা সহিহ, তবে মারফু হিসেবে কালাম আছে, সহিহ কিনা আল্লাহু আলাম। তবে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য হিসেবে এটা সহিহ, শেখ আলবানী এটা বলেছে। আর শেখ জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ তার জামিউল কামিল কিতাবে এটাকে মারফু হিসেবেই সহিহ বলেছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ যে সনদ নিয়ে এসেছেন ওটা সহিহ বলে উনি উল্লেখ করেছেন, আল্লাহু আলাম। তো সেটা যদি মারফু হিসেবে সহিহ ধরি, তাহলে রাসূলের বক্তব্য যে ইন্নাল্লাহ কাসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যেভাবে রিজিক বন্টন করে দিয়েছেন, ঠিক সেইভাবে আখলাক তোমাদের চরিত্র বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা ইউতিল মাল মান আহাব্বা ওয়া মান লা ইউহিব, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না উভয়কেই তিনি ধন সম্পদ দান করেন। ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান ইউহিব, কিন্তু একমাত্র যাকে ভালোবাসেন তাকেই তিনি ঈমানের তৌফিক দান করেন। ধন সম্পদ আল্লাহ সবাইকে দিতে পারেন, কিন্তু ঈমান আনার তৌফিক দেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে। আপনাকে আল্লাহ যদি ঈমান আনার তৌফিক দেন, দিন মানার তৌফিক দেন, তার মানে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা একটা আলামত। তবে নিশ্চিত অকাট্যভাবে বলা যাবে না, আমরা সুধারণা রাখি কোনো বান্দার বিষয় নির্দিষ্টভাবে। তারপরে আলামত কি, যে কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে পদে পদে, তার মানে বোঝা যাবে যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার অনুসরণ করো, রাসূলের, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কেউ যদি রাসূলের অনুসরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, এই একটা পয়েন্ট। 3 নাম্বার, আল্লাহ তাআলা কাউকে যদি ভালোবাসেন তাহলে তাকে দুনিয়ার ফিতনা এবং শাহওয়াত থেকে দূরে রাখেন। এটা অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচান। আর সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যাকে আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। তিরমিজির হাদিসেও আছে, মুসনাদ আহমদের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যখন ভালোবাসেন তখন তাকে দুনিয়া থেকে রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন। কামা ইয়াদাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহুল মা, যেভাবে তোমাদের কেউ তার অসুস্থ ব্যক্তিকে পানীয় পান করা থেকে, বিভিন্ন ধরনের খাবার দেওয়া থেকে তাকে রক্ষা করে, বাধা দেয় যে ওই খাবার খেলে তার অসুখ বেড়ে যাবে, খাবার খেতে দেয় না, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন, কারণ এটা তার জন্য ক্ষতিকর। সুবহানাল্লাহ। তাহলে কোনো বান্দাকে যদি আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, তার মানে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। মুসনাদ আহমদ এবং তিরমিজির হাদিস। তারপরে কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন তাহলে তার মধ্যে নম্রতা, উত্তম চরিত্র, এটা তাকে দেন, নম্রতা দেন। ইবনু আবি দুনিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা হাব্বা আহলা বাইতিন আদখালা আলাইহিমুর রিফক, আল্লাহ তাআলা যখন কোনো পরিবারকে ভালোবাসেন তখন তাদের মধ্যে নম্রতা এটা দিয়ে দেন। তার কোনো মানুষ যখন নম্র ভদ্র, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আর এটা এই কাজটা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে তিনি নম্রতাকে পছন্দ করেন। সহিহ বুখারীর হাদিস। তারপরে আলামত হচ্ছে যখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন কোনো বান্দাকে, তাকে
তার দিনে তাকে পরীক্ষা করেন, যাতে তার মর্যাদার স্তর বাড়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। বালা মুসিবত যত বড়, পুরস্কারও তত বড়। বড় পুরস্কার আছে বড় বালা মুসিবতের সাথে। আপনি যদি সেটা ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর সুধারণা নিতে পারেন, তাহলে পুরস্কার অনেক অনেক বড়। এটা ইবনে মাজার হাদিস। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখ। যে ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট থাকেন। আর যে এতে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যান। মানে সে তখন দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতে তো আছেই মারাত্মক আযাব। সাল্লাল্লাহু আলাইহি। তো আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ এটা থেকে যাচাই করার জন্য, পার্থক্য করার জন্য পরীক্ষা করবেন। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু। মানুষ কি মনে করেছে যে সে ঈমান এনেছে, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? এটা হয় না। তারপরে আলামত হচ্ছে, খুব সংক্ষেপে বলছি, যদি আমি নোট করে আনেছি অনেক বেশি, আজকে বলার সুযোগ নাই, অন্যদিন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তার মাধ্যমে কোনো পাপ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দ্রুত শাস্তি দেন, তাকে পাপ থেকে পরিশুদ্ধ করার জন্য। এটা আল্লাহর একটা নিয়ামত। দ্রুত আল্লাহ শাস্তি দেন। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে এই দুনিয়াতেই আযাব দেন তাড়াতাড়ি। ওয়া ইজা আরাদা বিআবদিহিশ শাররা আমসাকা আনহু বিযামবি হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা। আর যখন আল্লাহ কোনো বান্দার খারাপ চান, অকল্যাণ চান, তখন পাপের কারণে তাকে শাস্তি দেন না, সেই পাপ গণনা করে রাখেন। কিয়ামতের দিন তাকে পরিপূর্ণভাবে মারাত্মক শাস্তি দিবেন। এই জন্য তো কোনো বান্দাকে যদি আল্লাহ ভালোবাসেন, আপনি পাপ করছেন, সাথে সাথে আল্লাহ আপনাকে ধরে ফেলছেন, তার মানে বুঝতে পারছেন যে আল্লাহ আপনার অত্যন্ত কল্যাণ চান, অত্যন্ত ভালোবাসেন। তাই আপনাকে হয়তো এভাবে পাকড়াও করে আল্লাহ চাচ্ছেন যে আখিরাতে এমন অবস্থায় আপনাকে নিবেন যাতে আপনার কোনো পাপ না থাকে, পাপবিহীন অবস্থায় আপনি আল্লাহর কাছে যান। তো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, পরের যে বৈশিষ্ট্য আলামত, সেটা হচ্ছে তাকে মানুষের উপকারের কাজে লাগিয়ে দেন। সে মানুষের উপকার করে, মানুষের সংকট দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মানুষ ওই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে একটা হচ্ছে তোমার মুসলিম ভাইয়ের অন্তরে হাসি, আনন্দ ঢুকিয়ে দিবে, তাকে আনন্দিত করবে। এটা আল্লাহ সবচেয়ে পছন্দ করেন। আও তাকশিফা আনহু কুরবা, অথবা তার কোনো সংকট দূর করে দিবে। আও তাকদি আনহু দাইনান, অথবা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করবে। এটা আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। আও তাতরুদ আনহু জুআন, অথবা তার ক্ষুধা দূর করবে, তাকে খাবার দিবে। ওয়ালা আন আমশিয়া মা আখিন ফি হাজা আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ শাহরান, ইয়ানি মসজিদে নববী। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য বের হয়ে যাওয়া, এটা আমার কাছে, আমার এই মসজিদ নববী